যে বিটিভিতে আমাকে ডাকে, আমি বিটিভিতে যাই, বিটিভিতে যাই, আমি কথা বলি, সবার সমালোচনা করি, বলি তো। আপনি কি জানেন এই অক্টোবরের লাস্ট দিন বোধহয় 30 তারিখে 31 তারিখে বিটিভির 64 জেলার যারা প্রতিনিধি আছে সবাইকে এক চিঠিতে চাকরিচ্যুত করা হয়েছে। তাই নাকি? এটা জানা ছিল না। সবাইকে চাকরিচ্যুত করা এক চিঠিতে। ওগুলো সবাই আওয়ামীপন্থী। আওয়ামীপন্থী হয়, এদের অনেকে আপনার চাকরি শুরু হয়েছে 96 সালে, 91 সালের আছে অনেকে। কারণ তো এটাই শুধু মনে হয়। কি কারণ আছে তা যায় না, কোনো কারণ তো উল্লেখ করে নাই। বিটিভির একটা চাকরি যদি আপনি চ্যুতি করতে চান সরকারি নিয়ম অনুযায়ী, তার একটা নিয়ম আছে, শোকজ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে, অনেক কিছু নিয়ম তো আছে। সরকারি চাকরি তো এটা, সরকারি চাকরি। এক চিঠিতে, সেই চিঠি করে আবার হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিচ্ছে যে তোমার চাকরি শেষ। এবং খালি শেষই না, শেষ করে এর মধ্যে তারা নতুন ভাবে নেওয়া হবে এই মর্মে বিজ্ঞাপনও দিয়ে দিছে। কেন কেন? এটা কি ওই যে 65 জেলায় যে সাংবাদিক যারা আছে এরা সবাইকে মানে আওয়ামী লীগের আমলের? নো, আওয়ামী লীগ আমলের। আচ্ছা ধরলাম সবাই আওয়ামী লীগ আমলে হওয়াটা অপরাধ, আমি ধরে নিচ্ছি এটা অপরাধ, তাদের বাদ দেবেন আপনি। তো এখন যে আপনি 65 জেলায় নতুন আমলে এই আমলে জয়েন করলেন, নতুন যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সে যদি সব বাদ দিয়ে দেয়, বাদ দিতেই পারে। এই আমলে কে কেন এদের রাখবো কেন? এটাই চলবে? বাংলাদেশের মানুষের জীবনযাপন আপনারা ভাবেন, একটা জেলা শহরে একজন সাংবাদিক, এদের স্যালারি স্ট্রাকচার হলো 7,500 টাকার মতো, তার সঙ্গে প্রতিটা নিউজের সঙ্গে 1,500 টাকা করে পায়। এই 1,500 টাকা প্রতিটা নিউজ প্রচার হইলে পরে আর তার সঙ্গে 7,500 যোগ করলে সারা মাসে যে 25 থেকে 30,000 টাকা হয়। জেলা পর্যায়ে মোটামুটি ভালো তাদের সংসার চলে, তারা তো জীবনযাপন তো অভ্যস্ত হয়ে গেছে। আপনি একবারে 65টা জেলার লোককে একটা ফ্যামিলিকে আপনি এভাবে কোন রকম প্রস্তুতি দেওয়া ছাড়াই আপনি করে দিলেন, এর নাম বিপ্লব? বিপ্লব বলে এটাকে? এটাকে ফাইলটাইম বলে, এটাকে ইত্রামি বলে। তো এই আচরণ যখন আপনি করবেন, কেন করবেন? সরকারে যেই থাকুক, ABCD যেই থাকুক, তাকে তার প্রত্যেকটা কাজ হতে হবে লজিক্যাল। এই কাজটা কি লজিক্যাল হলো? আপনি ইচ্ছা হলো আপনি করে দিলেন। কে হে? আপনি কে? হু আর ইউ? আপনাকে এই অধিকার কে দিল? আপনি তো এই হাসিনার চেয়েও খারাপ। হাসিনার তো একটা ব্যাখ্যা দিত, ওই ব্যাখ্যা হাস্যকর ছিল, ওই ব্যাখ্যা শুনে আমরা রাগ করতাম, ক্রোধ করতাম, গালাগালি করতাম। আপনি তো কোনো ব্যাখ্যাও দিচ্ছেন না। তো এইগুলি ঠিক না, এই অন্যায়ের শাস্তি হবে। এই অন্যায়ের একদিন তাকে সে শিক্ষা নেয় না তো, কেউ ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনি মনে করেন এটা এমনি এমনি হয়ে যাবে? তো এইগুলি হচ্ছে। তার মধ্যে বসে আপনি বলতেছেন যে এই যে তোমাকে মাসুদ কামাল কথা বলতে দিচ্ছি, অতএব তুমি স্বীকার করো সাংবাদিকতা মুক্ত হয়ে গেছে। নো, গণমাধ্যমে হেবে মুক্ত হয় না। একই কথা তো শেখ হাসিনাও বলতেন যে এতগুলো টেলিভিশন লাইসেন্স দিয়েছি, মুক্ত স্বাধীন গণমাধ্যম আমরা প্রতিষ্ঠা করেছি। আপনি যেই হন না কেন, আপনার কাজটা হতে হবে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নাই। নোবডি ক্যান গো আনচ্যালেঞ্জড, নোবডি। যদি আপনি বলেন না আমি মানুষই না, আমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি, তাহলে আরেক কথা। আমরা একটু আসাদ মাহমুদ